আসসালামু আলাইকুম। আমি রুটেক্স ফোর্স। ডায়াসের উপরে এটা আমার ফার্স্ট ভিডিও। তো এক কলামের ভিতরে কিভাবে টেবিল কলাম, ঠিক আছে, প্রিন্ট করা যায়। তো সবাই সাধারণত যেটা জানে বা অনেকেই জানে না হয়তো, বা যে একটা কলামের ভিতরেই, ঠিক আছে, ডায়াস ইউজ করে টেবিল কলাম প্রিন্ট করা যায়। তো আজকে আমি এটার উপরে একটা ভিডিও টিউটোরিয়াল বানাবো। আর এসকিউএলআই উইকি, মানে এসকিউএল ইনজেকশন উইকি আমাদের ফোরাম, এখানে ফার্স্ট টাইম আমি কোনো টিউটোরিয়াল দিচ্ছি ভিডিও করে। এর আগের বার দিচ্ছি, তবে ওখানে আমার পোস্ট জাস্ট লিখে দিচ্ছি। তো এই ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি। তো দেখি কিভাবে করব। তো আজকে দুটা জিনিস দিয়ে আমি টেবিল কলাম প্রিন্ট করব। একটা হলো কনক্যাট আর একটা হলো গ্রুপ কনক্যাট। তো সাধারণত আমরা যেভাবে টেবিল অথবা কলাম প্রিন্ট করি সেটা হলো ইউনিয়ন সিলেক্ট, তারপর আমাদের যে কলামটা vulnerable সেই কলামের উপর আমরা টেবিল নেম দিয়ে, তারপর ফ্রম ইনফরমেশন স্কিমা, মানে যা যা লাগানোর লাগে, ঠিক আছে, দিয়ে তারপর তখন আমরা আমাদের টেবিল অথবা কলাম প্রিন্ট করি। তো সাধারণত যদি আমরা ডায়োস ইউজ করি, ডায়োসের ফুল মিনিং হইল ডাম্প ইন ওয়ান শট। তো এই সবগুলোই আমরা একটা কলামের মধ্যে ইউজ করে আমাদের যা কিছু আছে টেবিল কলাম সব কিছু প্রিন্ট করতে পারবো। তো চলুন দেখি কিভাবে প্রিন্ট করব। তো এখানে জাস্ট আমি আরেকটা বানাবো, সেটা হলো গ্রুপ কনক্যাট দিয়ে। এর মাধ্যমে আমার সবগুলো টেবিলই দেখাবে। আর এখানে সাধারণত এখানে আমি যেভাবে লিখছি সেটা শুধু একটা টেবিল দেখাবে। তো গ্রুপ কনক্যাটে এখানে সব টেবিল দেখাবে। চলুন দেখি, বাস্তবে দেখি কিভাবে এটা কাজ করতেছে। আমাদের এখানে 2 নাম্বার কলাম vulnerable। তো আমরা এখানে দেখি টেবিল নেম। ওকে, এখানে আমাদের সব টেবিলগুলো বাইরেছে। এটাকে আমরা একটু সাজায় নেই। তো এখানে আমি লাইন ব্রেকার দিয়ে দিলাম, তারপরে সেটাকে আমি হ্যাক্স করে দিলাম। এবার দেখি। ওকে, সুন্দর করে সাজে গেছে। এরপরে এর পাশাপাশি যদি আমি কলাম প্রিন্ট করতে চাই, তো জাস্ট এখানে আমি আবার কলাম নেম, এখানে আমাকে টেবিলস যেটা আছে সেটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা দিয়ে দিলাম কলাম। দেন যদি এটা আমি এক্সিকিউট করি, ওকে, ইট মিন ইউজার নেম, কিন্তু এটা দুটো একসঙ্গে লাগে গেছে। তো এটাকে জাস্ট টেবিল আর কলাম আলাদাভাবে বোঝানোর জন্য আমি টেবিল নেম কলাম নামের মধ্যখানে দুটো সেমিকোলন দিয়ে দিলাম, দিয়ে হ্যাক্স করে দিয়ে ওকে, পারফেক্ট। টেবিল নেম আর কলাম নেম। আচ্ছা, এখন এটা আমরা একটা কলামের মধ্যে জাস্ট টেবিল নেম কলাম নেম কল করছি, কল করে দেন সেটাকে আমি সবার শেষে সে কীভাবে প্রিন্ট করবে সেটা আমরা এখানে বলে দিছি। তো আমি এই জিনিসটাকে কাট করলাম। এখন আমি যেটা করব, আমার এই 2 নাম্বার কলামের ভিতরেই আমি এই সব কিছু লিখে দেব, লিখে দিয়ে আমি প্রিন্ট করব। আমি 6-এর পরে কোনো কিছু লিখবো না, জাস্ট এটার মধ্যে সব কিছু লিখে আমি প্রিন্ট করব, যেটাকে বলা হচ্ছে ডায়োস। তো দেখি কিভাবে।
আমাকে এখানে নতুন করে আরেকটা অপশন অ্যাড করতে হবে, সেটা হলো সিলেক্ট। তো অ্যাড করি আমরা, ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, তারপর লিখব সিলেক্ট। এরপরে গ্রুপ কনক্যাট, টেবিল নেম, কলাম নেম। এরপরে আমরা যেটা কপি করছিলাম বা কাট করছিলাম সেটা পেস্ট করে দিলাম, from information underscore schema dot columns where table underscore schema equal database। এরপরে আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে আমরা ব্র্যাকেট শুরু করছিলাম সিলেক্টের সামনে এবং এই সিলেক্টের ব্র্যাকেট সবার শেষে ক্লোজ করে দিলাম। এরপরে এক্সিকিউট করি, দেখি রেজাল্ট কি আসে। ওকে, রেজাল্ট সেম আসছে। এখানে কিন্তু আমি সবার শেষে কোনো কিছুই দিইনি, জাস্ট আমি একটা নতুন ফাংশন অ্যাড করছি, সিলেক্টের ভিতরে গ্রুপ কনক্যাট, তারপরে টেবিল নেম, কলাম নেম, সে কোথা থেকে প্রিন্ট করবে সেটা দিয়ে দিছি আমি এখানে। ওকে, এরপরে দেখি আমাদের গেল গ্রুপ কনক্যাট দিয়ে কীভাবে আমরা প্রিন্ট করব। এরপর আমরা দেখি কনক্যাট দিয়ে কীভাবে প্রিন্ট করব। আচ্ছা, কনক্যাট ইউজ করতে গেলে আমাকে ভেরিয়েবলের মাধ্যমে ইউজ করতে হবে। তো দেখি কিভাবে করব। তো এখানে আমরা এটাকে কাটে দিই, লিখলাম কনক্যাট। আচ্ছা, এখানে লেখার আগে আমি একটু আপনাদেরকে বুঝায় আসি। কনক্যাট এটার ভিতরে আমাকে সব কিছু বলে দিতে হবে, তারপরে সে প্রিন্ট করবে। তো এখানে আমি দিলাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, @x দিলাম, এটার মান দিলাম 0। এরপরে আমাকে দিতে হবে যে আমি কি করতে যাচ্ছি, দিলাম সিলেক্ট count from database ওকে, এখানে আমি ডায়াসটা লিখছি। এখন আমরা দেখি, এখানে আমরা কনক্যাটের ভিতরে ইউজ করছি একটা ভেরিয়েবলটাকে ইউজ করার পরে এরপরে আমরা এখানে কমান্ড দিছি যে আমরা কি করতে যাচ্ছি, সিলেক্ট কাউন্ট। ওকে, সিলেক্ট কাউন্ট ফ্রম ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডট কলামস where table underscore schema equal database। মানে সে কাউন্ট করবে আমাদের এই যে কারেন্ট ডাটাবেস, এখানে আমি ডাটাবেসকে কল করছি, ঠিক আছে, টেবিল আন্ডারস্কোর স্কিমা ডাটাবেস, তার মানে কারেন্ট ডাটাবেস থেকে সে আমার কলামস। সো এখানে আমি কলামস দিচ্ছি, কিন্তু এখানে আমি দিচ্ছি টেবিল নেম, কলাম নেম, তার মানে সে টেবিল নেম এবং কলাম নেম দুইটাকেই কাউন্ট করবে। তো এখানে টেবিল নেম, কলাম নেম সে কাউন্ট করতেছে কোথা থেকে, ডাটাবেস থেকে, এটা হলো কারেন্ট ডাটাবেস থেকে। আচ্ছা, এরপরে আমি দিচ্ছি $x, মানে আমাদের যে ভেরিয়েবলটা ছিল সেটার মধ্যে আমি আবার কনক্যাট দিচ্ছি। কনক্যাট দেওয়ার পর এখানে আবার আমি আমার যে ভেরিয়েবলটা ছিল সেটা আমি এখানে কল করছি। কল করার পর টেবিল নেম, কলাম নেমকে আমি কল করছি। তো এখানে যেটা হইলো, সে আমার ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডট কলামস হয় টেবিল আন্ডারস্কোর স্কিমা ইকুয়াল ডাটাবেস, সাধারণ অবস্থায় আমরা যেটা প্রিন্ট করি সেটাই আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে আমি এইখান থেকে আমার যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলের মধ্যে কনক্যাট করে আমার ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করছি, দেন টেবিল নেম, কলাম নেম ডিক্লেয়ার করছি। আচ্ছা, এখানে জাস্ট আমার
সে কি করবে না করবে সেটা আমি এখানে স্টোর করছি, কিন্তু সে প্রিন্ট করবে কিভাবে সেটা আমাকে এখন বলে দিতে হবে। আচ্ছা, প্রিন্ট করার আগে আমি আপনাদেরকে ব্র্যাকেট সম্বন্ধে একটু বলতে চাই। যেমন এটা ছিল আমাদের কনক্যাট, এটা হলো ফার্স্ট কনক্যাট। এই যে এখানে যে কনক্যাটটা শুরু হয়েছে সেই কনক্যাটের ব্র্যাকেট এখানে শেষ হয়েছে। আচ্ছা, সেকেন্ড যেটা সেটা হলো সিলেক্ট। এই যে আমার সিলেক্টের ব্র্যাকেট শুরু হয়েছে, আমার সিলেক্টের ব্র্যাকেট শেষ হয়েছে। আচ্ছা, সিলেক্ট এরপরে এখানে আমাদের আরও একটা ব্র্যাকেট আছে, এটা হলো কনক্যাট। এই যে এখানে যে কনক্যাটটা শুরু হয়েছে, এই কনক্যাটের ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। আচ্ছা, তার মানে আমার এখানে জাস্ট আমি কনক্যাটের ভিতরে আমার যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে আমি এখানে ডিক্লেয়ার করছি 0 দিয়ে। আচ্ছা, এই ভেরিয়েবলটাকে কমা দিয়ে আমি আবার নতুন করে একটা ডায়াস লিখছি। তো এখানে আমি লিখছি যে সে কিভাবে আমার টেবিল নেম কলাম নেম প্রিন্ট করবে। আচ্ছা, আমি এখানে যে ভেরিয়েবল নাম দিছি সেই সেম ভেরিয়েবল কিন্তু আমি এখানেও দিছি। তার মানে কি, এটার মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে আমার স্টোর যাচ্ছে টেবিল নেম অ্যান্ড কলাম নেম। আচ্ছা, এরপরে যা শুধু এগুলা স্টোর করারই কাজ করতেছে, ঠিক আছে, এইখান থেকে এতটুকু এরা সবাই স্টোর করতেছে। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো এটাকে প্রিন্ট করতে হবে। সাধারণত আমরা ভেরিয়েবল মেথড যখন ইউজ করি তখন আমরা ইউনিয়ন সিলেক্ট, ঠিক আছে, এর আগে, ঠিক আছে, আমরা দিয়ে রাখি যে @x কনক্যাট সে কি করতে চাচ্ছে না করতে চাচ্ছে সেটা। তো এখানে আমি এখন জাস্ট কমা দিয়ে @x দিয়ে দিলাম। এখন সে এটাকে প্রিন্ট করতে পারবে, কিন্তু সে কিন্তু এটাকে প্রিন্ট করবে না, সে এটাকেও প্রিন্ট করবে না, সে এটাকেও প্রিন্ট করবে না, সে প্রিন্ট করবে এটাকে। আর @x এর ভিতরেই আমার এই জিনিসগুলো স্টোর করা আছে। তার মানে এটার ভিতরে যা স্টোর করা আছে সেটা এখানে প্রিন্ট করবে। চলেন একবার বাস্তবে দেখি, তাহলে বুঝতে পারবো যে এটার সঙ্গে কি হচ্ছে। আচ্ছা, কনক্যাটের ভিতরে প্রথমে আমি আমার ভেরিয়েবল স্টোর করব ইকুয়াল দিয়ে, এখানে 0x00 দিলেও হবে অথবা 0 দিলেও হবে। তারপর আমি একটা কমা দিয়ে আমি কি স্টোর করতে যাচ্ছি সেটা দিলাম সিলেক্ট কাউন্ট। আচ্ছা, এটার ভিতরে স্টার দিচ্ছি, কাউন্ট মানে অল, কাউন্ট মানে সে গুনবে, কিন্তু কতটুকু গুনবে না গুনবে সেটা আমি স্টার দিয়ে বুঝাই দিচ্ছি, তার মানে সবগুলোকে সে গুনবে। সিলেক্ট কাউন্ট ফ্রম কোথা থেকে, ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা থেকে। ডট কলাম হোয়ার টেবিল আন্ডারস্কোর স্কিমা ইকুয়াল ডাটাবেস। তার স্কিমাটা হলো ডাটাবেস, মানে সে কারেন্ট ডাটাবেস থেকে সে তার টেবিল অ্যান্ড কলাম কাউন্ট করবে। তারপরে অ্যান্ড @x কনক্যাট, আবার আমি আমার ভেরিয়েবলটাকে এখানে ডিক্লেয়ার করব, তারপর টেবিল নেম, তারপর কলাম নেম। ওকে, তারপর আমার কনক্যাটের ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন এখান থেকে এই পর্যন্ত জাস্ট শুধু আমি কি করব না করব এগুলো বলে দিছি, এরপরে আমাকে এটাকে প্রিন্ট করতে হবে। সো কনক্যাট, ফার্স্ট কনক্যাটের ভিতরে আমাকে এটা প্রিন্ট করতে হবে। সো একটা কমা দিলাম, কমা দেওয়ার পর @x আমার ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করলাম। সাধারণ অবস্থায় আমি এখানে দিছি যে @x মানে আমার ভেরিয়েবলটাকে দিচ্ছি, কিন্তু এখানে আমি ইকুয়াল দিচ্ছি, কলম দিচ্ছি, তার মানে সেটাকে প্রিন্ট করবে না। এটার মধ্যে আমি এই জিনিসগুলো স্টোর করছি, কিন্তু প্রিন্ট করবে কোনটাকে, প্রিন্ট করবে এটাকে, কারণ এটা আমার ভেরিয়েবল।
ঠিক আছে, দেখি এখন কি হয়। ওকে, প্রিন্ট হয়ে গেছে আমাদের টেবিল কলাম। এরপরে আমাদেরকে এটাকে জাস্ট একটু সাজায় নিতে হবে। চলুন এটাকে একটু ফরম্যাট করি। টেবিল নেমের আগে আমি একটা লাইন ব্রেকার দিয়ে দিলাম, তারপর সেটাকে আমি হ্যাক্সে রূপান্তরিত করে দিলাম। তারপর টেবিল আর কলাম আলাদা বোঝানোর জন্য কলামের আগে কয়েকটা কলম দিয়ে দিলাম, এরপর সেটাকে হ্যাক্স করে দিলাম। দেওয়ার পর এখন এক্সিকিউট করে দেখি কি হয়। ওকে, ডান। এটা আমাদের কারেন্ট ডাটাবেস থেকে যত কিছু আছে সব কিছু প্রিন্ট করতেছে। তো ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য। ধন্যবাদ SQL উইকি। থ্যাংক ইউ।